আজ রবিবার দুপুরে বানিয়েছিলাম মাটনের পাতলা করে ঝোল। আমি আর মাটন কষা বলছি না, কারণ এটা পাতলা করেই করছি। ওই যে ছেলে ওর বাবার সঙ্গে বাজার থেকে এসেছে, এসে মাংসটা আমাকে দিয়ে বলছিল মা দারুণ করে রান্না করবে। শাশুড়ি মা মাংসটা ধুয়ে দিয়েছিল। আমি না ওই পাঁঠার মাংসটা ভালো ধুতে পারি না, ওটা মাই ধুয়ে দিয়েছে। মাংসটা খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ওই সর্ষের তেল, হলুদ আর সকালবেলা আলু ভাজার জন্য কিছুটা পেঁয়াজ কাটা ছিল, সেটাই দিয়ে দিয়েছি। আমি পরে পেঁয়াজ অ্যাড করব, আমার পেঁয়াজটা কাটা হয়নি মশলাটা মাখানোর সময়, তাই আমি আর পেঁয়াজ বেশি দিতে পারিনি। তারপরে লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এক এক করে সব মশলা দিয়ে মাংসটা খুব ভালো করে মেখে নেব। দুটো তেজপাতাও গোটা দিয়ে দিয়েছিলাম। সব কিছু দিয়ে মাংসটা খুব ভালো করে মেখে নেব। মেখে মাংসটা একটু ঢেকে রেখে দেবো। আর ওদিকে আলু ভাজার কড়াইও বসিয়ে দিয়েছি, আলুটা আমি ভেজে নামিয়ে নেব। আর ওদিকে ছেলে তো পড়তে যেতেই চাইছিল না মাংস কষা খাওয়ার জন্য, ওকে বলেছে আমি রেখে দেবো। যে পড়তে যাওয়ার সময় আমাকে বলে যাচ্ছে ওর মাংস কষা যেন কেউ ভাগ না বসায়। মাংসটা আমি এবার প্রেসার কুকারে দিয়ে দেবো। আমি কিন্তু একদম অল্প করেই জল দিয়েছি, এই যে এতটুকুই জল আমি মাংসে অ্যাড করছি। আর নুনটা আমি একদম সব শেষে দিয়ে একটু মাখিয়ে তারপরে আমি প্রেসারে সিটি বসিয়ে দেবো। 4-5টা প্রেসার কুকারে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। আর বসিয়ে দিয়েছিলাম পেঁয়াজ ভাজাটা। পেঁয়াজ দিয়ে ওই আদা রসুন সব বেটে রাখা মশলাটা আমি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলার মধ্যে দিয়ে দেবো অল্প করে হলুদ আর টমেটো। মাংসটা খুব ভালো করে মশলাটা যখন কষা হয়ে যাবে, তেল ছাড়বে, আমি তখন মাংসটা দিয়ে দেব। আমি আর কোনো রকম জল অ্যাড করব না, এই জলেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দর করে মাংসটা হয়ে যাবে। এই দেখুন, জল দিতে হয়নি কিন্তু কত জল বেরিয়েছে। এবার আমি আলুটাও দিয়ে দিয়েছি। ব্যাস এইভাবেই মাংসটা হয়ে যাক, আমি আর কিছু করব না। গ্যাসটা কমিয়ে রেখে আস্তে আস্তে শুধু মাঝে মাঝে নাড়া ছাড়া আমার আর কোনো কাজ নেই এখন। এবার ওই যে বলে রেখে গেছে কষা মাংস সেটাই তুলে রাখছিলাম। এখানে আমিও খাবো, এতটা ওকে দেবো না। কষা বাড়িতে মুরগির মাংস হোক আর পাঁঠার মাংস, কষা তো খেতেই হবে। আর যেহেতু আমি বলেছিলাম মাংসটা পাতলা করেই করব, তাই কষা মাংস তুলে রেখে কিন্তু আমি জল অ্যাড করে দিয়েছি এবার। ব্যাস। আর ওদিকে আরেকজন পড়ে এসেই মাংসটা নিয়ে বসে পড়েছে। পড়ে এসে হাত ধোয়া নেই কিছু না, এসেই খাওয়া শুরু। ভালো হয়েছে? কেমন হয়েছে? দারুণ। ও খেতে থাকুক, আমি খাবারের জোগাড় করি। দুপুর তো হয়েই গেছে, এবার আমি খেতে দিয়ে দেবো। তো ভিডিওটি কীরকম লাগলো জানাবেন।